আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো প্রথমত তোমরা গাছটা দেখেই চিনতে পারছো অনেকে, শরতের রানী আমরা যত শিউলি ফুলকে বলে থাকি না কেন, এই স্থলপদ্ম ফুলের গাছও কমতে যায় না। স্থলপদ্ম ফুল গাছের সুন্দর অপূর্ব ফুলের জন্য এবং ফুলের সেন্টের জন্য আমরা অনেকেই স্থলপদ্ম গাছ বাগানে করে থাকি। নতুন বাগানে হোক বা পুরাতন বাগানে, সকলে গাছ বসানোর লিস্টের ফার্স্টেই থাকে এই স্থলপদ্ম ফুলের গাছ। আর এই শরৎকাল মানে স্থলপদ্ম ফুলের গাছের একদম মহাভারত 13 যাকে বলে, কারণ এই সময়তেই স্থলপদ্ম ফুল গাছে প্রচুর পরিমাণ ফুল হয় আর ফুলগুলো খুব আসে থোকায় থোকায়। তাই এই সময় দাঁড়িয়ে আমরা স্থলপদ্ম গাছের কি পরিচর্যা নেব বা গাছে কি সার দেবো বা কি খাবার স্থলপদ্ম গাছ পছন্দ করে, যাতে স্থলপদ্ম গাছের ফুলগুলো খুব বড় হয় এবং ছোট গাছ থেকেই ফুল হওয়া শুরু হয়ে যায়। নমস্কার, আমি অনিশ এবং আপনারা সকলে দেখছেন গার্ডেন বাংলা। আজকের আরেকটি নতুন স্থলপদ্ম গাছের ভিডিও। বেশ কয়েক সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম, তারপর শরৎকাল যেহেতু চলে আসছে এই সময় আরেকটা ভিডিও দেওয়া তোমাদের জন্য দরকার হয়ে পড়েছিল, কারণ স্থলপদ্ম গাছে এই সময় বিশেষ কিছু পরিচর্যা থাকে যেটার মাধ্যমে আমরা সুন্দরভাবে স্থলপদ্ম গাছ করতে পারি এবং গাছে প্রচুর সংখ্যক ফুল নিয়ে আসতে পারি। সত্যি বন্ধুরা, এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের গাছে শরৎকালে শুরু থেকে ফুল আসবে এবং গাছ ভর্তি করে ফুল আসবে। তো এখন তোমাদের একটা প্রুফ দেখিয়ে দিই। এই দেখো, গাছটা জাস্ট সবে শরৎকাল পড়ছে এই সময়তে গাছের ডগায় কত পরিমাণ ছোট্ট ছোট্ট কুঁড়ি আনাগোনা হচ্ছে। ঠিক এরকম ভাবেই গোটা গাছটা কুঁড়িতে ভরে উঠবে। তো এখন আমরা বেশ কিছু পরিচর্যা নেব। নিশ্চয়ই সকলে সাবস্ক্রাইব করে নিয়েছে, আর সাবস্ক্রাইব করার কথাটা আর বললাম না। সকলে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে বাজিয়ে দেবে, তাহলে তোমার কাছে টাইম টু টাইম ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। স্থলপদ্ম গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে গেলে আমাদের প্রথমত স্থলপদ্ম গাছের যে খাবার বা যে সারটা আমরা ইউজ করবো তার উপর জোর দিতে হবে, কারণ স্থলপদ্ম ফুলের গাছ খুব বেশি খাবার পছন্দ করে, যেমন পটাশ ঘটিত খাবার, নাইট্রোজেন ঘটিত খাবার বা ফসফেটও পছন্দ করে, মানে এনপিকেটা পুরোপুরি পছন্দ করে আমাদের এই স্থলপদ্ম ফুলের গাছ। আর স্থলপদ্ম ফুলের গাছকে খুব সুন্দরভাবে রেডি করতে হলে আমাদের গাছটাকে একটু বড় জায়গার মধ্যে বসাতে হবে। আমি এই গাছটাকে একটা 10 ইঞ্চি বড় মাপের গ্রো ব্যাগে বসিয়েছি। টপ তখন আমার কাছে ছিল না যখন এই গাছটা আমার বাগানে ইনক্লুড হয়েছিল। তো নেক্সট ইয়ার দেখি ফুল হয়ে যাওয়ার পর এই গাছটা পুরোপুরি চেঞ্জ করে একটা বড় টবের মধ্যে করে দেবো, মানে 10 ইঞ্চি সমান মাটি ধরবে এরকম, মানে পট বা এরকম গ্রো ব্যাগ বা বস্তার মধ্যেও তোমরা ছাদে গাছ বসাতে পারো স্থলপদ্ম ফুলের গাছ। আমার কাছে একটা বড় গাছও ছিল এবং এই একটা ছোট গাছও রয়েছে, এবং গাছটা ছোট নয়, বেশ কিছুদিন আগে মানে বেশ কয়েক মাস আগে বসানো, তারপরেই গাছটা কারেন্ট কন্ডিশন তোমাদের কাছে। তো এই রকম সুন্দর গাছ করতে হলে গাছে প্রথমত খাবারের প্রতি জোর দিতে হবে। খাবারের ক্ষেত্রে আমি প্রথমত তোমাদের দুটো খাবার দেখিয়ে দিচ্ছি, যে খাবার দুটো আমরা এখন গাছে দেবো, যেটা দিলেই গাছে প্রচুর পরিমাণ ফুলের আনাগোনা হবে। আর হ্যাঁ, এই খাবারগুলো তোমরা প্রতি সপ্তাহে অল্প অল্প করে দিতে পারো, তাতে গাছের খুব ভালো স্বাস্থ্য গঠন হবে। আমরা প্রথমত যে খাবারটা দেবো গাছে সেটা হচ্ছে আমাদের সকলে পরিচিত এনপিকে সার, আমাদের এনপিকে 10-26-26, যেটা ডাইরেক্টলি মাটিতে দেওয়া যায়। এইখানে আমি গ্রো ব্যাগের মাটির মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দেবো, মানে হাফ চা চামচ পরিমাণ যদি তোমরা দিয়ে দাও এটাই যথেষ্ট এই গাছটার জন্য। এরপরে আমরা গাছে দেবো ডিএপি, যেটা গাছের রুট স্ট্রাকচার খুব ভালো করবে। গাছের ওপরগুলো যেহেতু রুট চলে এসেছে, তাই এই খাবারটা সত্যি অনেকটাই কাজে দেবে। কারণ ডিএপি তোমরা সকলেই জানো ডাই অ্যামোনিয়াম ফসফেট, এতে ফসফেট প্রচুর থাকে, যেটা গাছের শেকড়ের বিল্ড আপের অনেকটা কাজে লাগে। গাছের শেকড় যদি খুব ভালো এবং শক্তপোক্ত হয় তাহলে আমাদের গাছও খুব সুন্দরভাবে রেডি হবে এবং গাছ থেকে আমরা প্রচুর সংখ্যক ফুল পেয়ে যেতে পারবো। আর গাছটাকে ফুল একদম সানলাইটে রাখবে, এটা গেল আরেকটা টিপস। কারণ ফুল সানলাইটে যদি আমরা না রাখি তাহলে গাছে অনেক সময় বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হতে পারে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আসতেও লেট হয়ে যায় বা প্রচুর পরিমাণ ফুলই আসে না। এর পরবর্তী স্টেপে যে কথাটা তোমাদের বলবো, গাছের পাতাগুলোর নিচে তোমরা টাইম টু টাইম চেক করবে
কোনো পোকামাকড় বা কীটপতঙ্গের উপদ্রব হচ্ছে কি না। কারণ এই গাছের পাতায় মিলিবাগস এবং থ্রিপসের অ্যাটাক প্রচুর হয়। এই অ্যাটাক রুখতে আমরা প্রথমত দুটো জিনিস অবলম্বন করতে পারি। একটা হচ্ছে টাইম টু টাইম কীটনাশক প্রয়োগ করা বা নিম অয়েল গাছে প্রয়োগ করা, বা প্রতি মাসে 2বার করে যে কোনো ধরনের ভালো ইনসেকটিসাইড বা পেস্টিসাইড যেটা আমাদের কাছে থাকবে সেইটা দিয়ে দেয়া। কারণ এই পোকামাকড়ের উপদ্রব গাছের অনেকটাই ক্ষতি করে দেয় এবং গাছের হেলথটাকে একদমই খারাপ করে দেয়। এবং গাছের হেলথ যদি খারাপ হয়ে যায় তো গাছে ফুল কোনো রকমেই আসবে না, এবং গাছে আমাদের মূল লক্ষ্য প্রচুর পরিমাণ ফুল আনা। তাই আমরা যদি টাইম টু টাইম স্থলপদ্ম গাছে কীটনাশক প্রয়োগ করতে থাকি, নিশ্চয়ই দেখবো গাছে ফুল চলে আসবে এবং কোনো কীটনাশক আসবে না, কোনো মানে রোগ পোকা তো আসবেই না কীটনাশক প্রয়োগের কারণে। এবং আমরা গাছের ছত্রাকনাশক যদি টাইম টু টাইম দিই, সেই কারণেও কোনো ছত্রাক ঘটিত সমস্যা দেখা যাবে না। বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, এই বৃষ্টি কেটে যাওয়ার পর আমরা যদি টবের মাটির মধ্যে কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড, আপনাদের কাছে যেটাই ছত্রাকনাশক থাকুক না কেন বা ফাঙ্গিসাইড যেটাই থাকবে, সেটা আপনারা 1/2 চামচ এই টবের মাটিতে ছড়িয়ে দিতে পারেন বা জলে গুলে পাতায় স্প্রে করতে পারেন। সবথেকে আমি ভালো কথা একটা বলা ভালো, সবথেকে গাছের পাতায় হালকা করে স্প্রে করে দাও যখন বৃষ্টি হচ্ছিল, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তারপর গাছের মাটিটা নর্মালি 1 চা চামচ তোমরা দিয়ে দিতে পারো, তাতে করে গাছের মাটি থেকেও কোনো সমস্যা আসবে না এবং পাতা থেকেও কোনো সমস্যা আসবে না। তো এর পরবর্তী আমরা যে কথা তোমাদের বলবো, আমি যে কথা বলতে চলেছি সেটা হচ্ছে আমরা এই খাবারগুলি ছাড়া আর অন্য কি খাবার দিতে পারি। অনেকের কাছে তো এই খাবারগুলি অ্যাভেলেবেল থাকবে না। তো এর ক্ষেত্রে যেহেতু বৃষ্টির পরিমাণটা এখন থেকে থেকে কমছে, আমরা সর্ষের খোল ভেজা জল ইউজ করব গাছে বেশ কিছুদিন পর থেকে 10 থেকে 15 দিনের ব্যবধান ইউজ করতে পারি এখন। তারপর আমরা সবজি খোসা, যে কম্পোস্ট আমরা বানাই সবজি খোসা এক জায়গায় জমে, সেই কম্পোস্ট ইউজ করতে পারি বা গোবর সারও গাছে ইউজ করতে পারি ভালো গ্রোথের জন্য। আর ফুল আনার জন্য কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা তোমরা ডাইরেক্টলি এই গ্রো ব্যাগের মাটির ওপরে দিয়ে বা টবের মাটির উপরে দিয়ে অন্য কিছু মাটি বা কম্পোস্ট দিয়ে কভার করে দেবে, তাতে করে গাছ থেকে ওইগুলি কোনো পোকামাকড় বা পাখিতে সরাবে না এবং গাছে খুব ভালোভাবে পটাশের চাহিদা পূরণ হয়ে যাবে। তো এটাই গেল মোটামুটিভাবে আমাদের ঘরোয়া খাবার। এরপর রাসায়নিক খাবারের ক্ষেত্রে আমি তোমাদের যে কথা বলি, রাসায়নিক খাবার অ্যাভয়েড করে কিন্তু অনেক বাগানে রয়েছে যারা রাসায়নিক খাবারও ইউজ করে। ফুল গাছ করতে গেলে মেনলি রাসায়নিক খাবার ইউজ করতেই হয়, কারণ আর ছোটো জায়গার মধ্যে আমরা প্রচুর ফুল চাই এবং বড় সাইজের ফুল, সেহেতু আমাদের রাসায়নিক খাবার টাইম টু টাইম গাছে প্রয়োগ করতে হয়। রাসায়নিক ক্ষেত্রে এনপিকে 20-20-20 এবং 0-52-54 এই দুটো ফার্টিলাইজার এবং এনপিকে ফার্টিলাইজার 19-19-19 ব্যালেন্স এনপিকে, এই 3 ধরনের ফার্টিলাইজার আমরা গাছে টাইম টু টাইম যদি প্রয়োগ করি, ধরো মাসে 2বার করে বা 3বার করে বা প্রতি সপ্তাহে 1বার করে ঘুরিয়ে ফিরে যে কোনোটা প্রয়োগ করলে আপনার কাছে যেটা থাকুক না কেন, যদি এনপিকে 20-20 থাকে সেটা মাসে 2বার দিয়ে দিলাম, তখন ঘুরিয়ে ফিরে গাছে দেব। তো এটার কারণে গাছে মেনলি সমস্যাটা দেখা যাবে না, কোনো রোগ পুষ্টিগুণ সম্পন্ন, মানে ফুল পুষ্টি গাছ ওই খাবারগুলি থেকে গ্রহণ করবে। আর ভিটামিন তোমরা গাছে এই গাছে কি প্রয়োগ করবে, না প্রয়োগ করলেও চলে, কিন্তু যাদের কাছে ভিটামিন রয়েছে তারা যে কোনো একটা ভিটামিন, ধরো বুস্টার এক্স রয়েছে বা মিরাকুলার গ্রিন রয়েছে, তোমরা গাছে প্রয়োগ করে দিতে পারো প্রতি মাসে 1বার করে, বেশি নয় 1বার করে। আর স্থলপদ্ম গাছে খুব বেশি খাবার দেওয়ারও তোমরা টাইম পাবে না, কারণ শরৎকাল চলে এসেছে, খুব তাড়াতাড়ি গাছে ফুল চলে আসবে। তাই যতটা সম্ভব এখনই দুর্গার সাথে ভিডিওটা দেখার মাত্রই তোমরা খাবার গাছের জন্য রেডি করে ফেলো এবং গাছে খাবার দিয়ে দাও, এবং যত তাড়াতাড়ি গাছে খাবার দেবে তত তাড়াতাড়ি গাছের সুন্দর গ্রোথ হবে এবং তার পাশাপাশি আমরা প্রচুর পরিমাণ ফুল পেয়ে যাব। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা অলে বাজিয়ে দেবে, তাহলে তোমার কাছে টাইম টু টাইম ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং নতুন যদি কোনো ভিডিও বা নতুন কোনো তথ্য তোমার যদি জানা থাকে গাছ বিষয়ক, অবশ্যই কমেন্ট বক্সে নির্দ্বিধায় কমেন্ট করবে, আমি যতটা সম্ভব তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকে কমেন্ট করেছো, রিপ্লাইও পেয়েছো, সকলেই জানো। আর যদি এই ভিডিও দেখায় তোমার সুফল হয়, ভিডিও দেখার পর তোমার গাছ করতে অনেকটাই হেল্প হয়, বা গাছে যদি তোমরা এই সার প্রয়োগ করে ভালো ফলাফল পাও, অবশ্যই ফিডব্যাক তোমরা কমেন্টে জানাতে পারো।
বা তোমরা লাইক বা ডিসলাইকের মাধ্যমে ফিডব্যাক জানাতে পারো। আমি নিশ্চয়ই তোমাদের এই ফিডব্যাক গ্রহণ করব এবং তোমাদের ফিডব্যাক দ্বারা আমি অনুপ্রাণিত হয়ে আরও নতুন টপিক বা নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকবেন। টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সকলের সাথে।